বাক্স বদল, মন বদলে যায় কিভাবে বাক্স বদল। তুই একবার দেখিয়ে দে না, তুইও কিছু করতে পারিস। অহংকারে তোর বাবার বুকটা ফুলে উঠবে। তুইও শ্রবণ মুনির মতন তোর বাবাকে নিয়ে তীর্থ দর্শন করতে পারিস। এই তোমার মাথা ছুঁয়ে কথা দিলাম মা, তোমাদের তীর্থ দর্শন করাবো, করাবো। এক ছেলে তার মাকে কথা দিল। আপনারা সবাই গুরুজন, বাবা মা শিখিয়েছে গুরুজনদের প্রণাম করতে। তাই প্রণাম করলাম, কিন্তু আমার বাবার গায়ে কেউ হাত দেবেন না, তাহলে চরণের হাত সোজা গর্দানে পৌঁছে যাবে। ওম নমঃ শিবায়। চলো বাবা। গায়ের জোরে কি সব করবি তোরা? যাত্রায় যে এতগুলো টাকা নষ্ট হলো সেটা দেবে কে? হ্যাঁ, ক্ষমতা থাকলে টাকাটা দিয়ে যা। সব ফেরত দিতে হবে। হ্যাঁ, আর আমার এই দুধের টাকা, আমার ডিমের টাকা, সব টাকা দিয়ে দেবো আমি, শপথ করে গেলাম। চলো বাবা। কালে কালে কি হলো? পুলি পিঠের নেজ গজালো, বলা নাকি ওর বাবা মাকে নিয়ে তীর্থ দর্শনে যাবে। হ্যাঁ, তা তীর্থে যেতে গেলে এখান থেকে টাউনে যেতে হবে, টাউন থেকে একটা বাস ধরে খেয়াঘাটে পৌঁছাতে হবে, তারপর খেয়াঘাট থেকে খেয়া পেরিয়ে স্টেশনে যেতে হবে, স্টেশন থেকে ট্রেন ধরে তবে তো কলকাতা পৌঁছবে। কিন্তু অত ধকল তো উনি সইতে পারবে না গো, ওনার বুড়ো হাড়ে তো সইবে না। না 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 না, আমার ভাসুর ঠাকুর অত ধকল সইতে পারবে না গো। এটা কাকিমা ঠিক বলেছে, বাবা পারবে না। তাহলে বাবাকে বোঝাও না, বাবাকে বলো না যে ওই তীর্থ দর্শনের কথা মাথা থেকে সরিয়ে ওই যে পাশে মন্দির আছে সেখানে গিয়ে ঢিপ করে প্রণাম করে আসতে বলো। তুমি থামো তো, পাশে মন্দিরে গিয়ে ঠিক করে প্রণাম করে। শোনো, ও তীর্থ দর্শন করলে না একটা অন্য রকমের পুণ্য হয়, তাই না দাদা? হ্যাঁ, পুণ্য তো হয়, কিন্তু খরচাও তো হয়। হোক, খরচা হোক, কিন্তু দাদা যে মায়ের মাথায় হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল তীর্থ দর্শন করতে নিয়ে যাবে, তাহলে কি হবে? যদি ভালো মন্দ একটা কিছু ঘটে যায় তাহলে পেলেনে নিয়ে যাক না। পেলেন? হ্যাঁ, ওই যে যেটা আকাশের উপর দিয়ে যায়। হ্যাঁ, কিন্তু সে ভয় পাবে না যদি পড়ে যায়? আরে না না, পড়ে না, আমি সিনেমায় দেখেছি, আর সবাই তো যায়। খাচ্ছিল তাতি তাঁত বুনে, কাল হলো এরে গরু কিনে। এই তুমি থামো তো। তা হ্যাঁ রে, বলছিলাম যে টিকিটের দাম কত? অনেক দাম হবে, মানে 10,000 হবে, 12,000 হবে। কিন্তু অত টাকা দাদা কোথায় পাবে? কেন, দিব্যি দেওয়ার বেলায় মনে ছিল না?
দিব্যি যখন দিয়েছি, বাবা মাকে তীর্থ করি আনবই। দরকার হলে আমার নামে যেই ধানি জমিটা আছে তা বাধা দেব, দিয়ে টাকা নেব, তাতে টিকিট হয়ে যাবে। কি হয়েছে? কি হচ্ছে? কি বাবা, খুব ঝামেলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই ক্লাবের লোকগুলোর সাথে মারামারি হয়েছে। হ্যাঁ, ওরা জেঠুকে অনেক মেরেছে। তবে তবে বলাদা জবাব দিয়েছে। কি হয়েছিল? আমি বল টাকা দেবে কিনা? টাকা দেবে কিনা বলো। বাবা চলো, দাদা নিয়ে চল। আর একটা কথা, বাবা মা তীর্থে যাবে, দরকার পড়লে পেলে নিয়ে যাবে। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ব্যাস, আমার ব্যাগ গোছানো হয়ে গেল, বাবারও ব্যাগ গোছানো হয়ে গেছে। কিন্তু এই সর্ষের তেল, মাথার গন্ধ তেল, নিমের দাঁতন আর এই কান কুচানি, এগুলো এগুলো কোথায় রাখবো? আর আমার ঠাকুরও তো আছে, ঠাকুরকে কোথায় রাখবো? কিছুই বুঝতে পারছি না। মা, ও মা। মাকে ডাকতে হবে না, আমি নিয়ে এসেছি। এ কি লাল টুকটুকে এত সুন্দর বাক্স তুই কোথা থেকে পেলি? আমার বাবা কলকাতা গেছিল, কলকাতা থেকে নিয়ে এসেছে। আর এই ব্যাগটা তখন থেকে পড়েই ছিল, কেউ ব্যবহারই করেনি। তাই ভাবলাম তোমরা তো যাচ্ছ, আবার প্লেনে করে যাচ্ছ, তাই এই ভালো বাক্স প্যাট্রা না নিয়ে গেলে ঢুকতে দেবে নাকি? হ্যাঁ, তাও তো বটে। দাঁড়াও, আমি তোমার এই বাক্সটা গুছিয়ে দেব। হ্যাঁ, তাহলে তুই গুছিয়ে দে। হ্যাঁ, একটা কম্বলও দে। কেন? আরে ওমা, যদি কম্বল টম্বল লাগে এক কাজ কর, একটা মাদুরও দে। আরে বাবা, অত কিছু এই ব্যাগে ঢুকবে নাকি? ঢুকবে না? তাহলে তাহলে এক কাজ কর, শোন শোন, এই যে এই সর্ষের তেল, এই গন্ধ তেল, এই নিমের দাঁতন, কান কুচানি, এই বাবার ওষুধ, মায়ের ওষুধ, আর এই ঘটি। একটা কথা বলবো বলাদা? কি? তুমি না থাকলে না আমার খুব মন খারাপ করবে। হ্যাঁ রে, আমারও খুব মন খারাপ করবে। কেন? ওই কি জানি, কত উঁচুতে যাচ্ছি, কত দূরে যাচ্ছি, আমার না খুব চিন্তা হচ্ছে। কেন? তোকে কি করে বলি? তুই কাউকে বলবি না বল? না বলবো না, বলো। দিব্যি দে। দিচ্ছি।
ওপরে গিয়ে যদি ইয়ে করি তাহলে কোথায় গিয়ে পড়বে বলতো? কি করবে? উফ, তোকে কি করে বলি বলতো, তুই তো মেয়ে মানুষ। বুঝেছি, বোকা একটা। ওখানে সব ব্যবস্থা আছে, আর ওপর থেকে অত উঁচু থেকে কিছু পড়ে নাকি? আমি কি করে বুঝবো বল, আমি তো কখনো প্লেনে চড়িনি। হ্যাঁ রে। হ্যাঁ বলছি, ওই প্লেন অত উঁচুতে যায় কি করে? ওতে কি মানে গ্যাস ট্যাস ভরা থাকে নাকি? ওর বাবা, আমি এত কিছু জানবো কি করে? আমি কি গেছি নাকি? আমার বাবা একবার কলকাতায় গেছিল, ব্যাস ওই অবধি আমি জানি। ওই পাঠার ওষুধ আনতে গেছিল। ও হ্যাঁ, তাও তো বটে। কিন্তু আমি তো সেই মন খারাপের কথা বলিনি। তাহলে? আমি বলছিলাম যে আমাকে ছেড়ে চলে যাবে, মন খারাপ করবে না? তোকে ছেড়ে এতদিন থাকলে মন খারাপ করবে কেন? আমার তো খুব মন খারাপ করবে। তাই? কেন? তুমি বোঝো না? না। তুমি কি কিছুই বোঝো না? না, কেন? তুমি কখনো কাউকে ভালোবাসোনি? হ্যাঁ, বাসবো না কেন? সেই ছোট্টবেলা থেকে মাকে ভালোবাসি। তোর বাবা, আমি মায়ের কথা তো বলছি না। তাহলে? আমি বলছি যে মা ছাড়া অন্য কাউকে ভালোবাসোনি? হ্যাঁ, কাকিমাকে ভালোবাসি, জেঠিমাকে ভালোবাসি, পাড়ার সব লোকজনকে ভালোবাসি, বোনকে ভালোবাসি, আর ঘনাদাকেও খুব ভালোবাসি। তাই? গ্রামের গাছপালা ভালোবাসি, গ্রামের পশু পাখি ভালোবাসি, আর সব থেকে বেশি ভালোবাসি আমাকে না, মহাদেবকে। আচ্ছা, ব্যাগটা গুছিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, ওই হাঁস মুরগিগুলোকে ছেড়ে আসি, আর গরুগুলোকে খাবার দিয়ে আসি। কতদিন দেখা হবে না, ওরা যেন ঠিক করে খাবার দাবার খায়। একটু কথা বলে আসি। তুমি গরু মুরগিদের সাথে কথা বলো, বুঝতে পারো? হ্যাঁ। আর আমারটা বুঝতে পারো না? কি? গরুরা তোমাকে কি বলে? কি আর বলবে, গরুদের গলা জড়িয়ে আমি গালে গাল ঘষি আর গলার কাছে আদর করে দিই। তাই? তাহলে আমার গলা কি? তোর বাবা, তুমি কিচ্ছু বোঝো না। না, আমার লজ্জা লাগে না নাকি? তুমি না যাতা হয়ে গেছো, তোকে যাতা। ও, বুঝতে পারলাম, বুঝতে পারলাম। কি তুই বলছিস তোর গলা জড়িয়ে আমি তোর গলা জড়িয়ে ওইভাবে গাল ঘষে দেবো তো? হ্যাঁ, দেখেছিস, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, সবাই বলে নাকি আমি বোকা, পাঁচ গায়ের লোক বলে আমি বোকা। দেখলি, আমি সব বুঝি। আমি গরুদের কথা বুঝি, তোর কথা বুঝবো না? এদিকে ছাগলদের কথা বুঝি, আর তোর কথা বুঝবো না? মুরগিদেরও কথা বুঝি, আর তোর কথা বুঝবো না? তুমি গরু, ছাগল, মুরগির সাথে আমার তুলনা করছো? হ্যাঁ, তুই দাঁড়া, আমি তোকে জড়িয়ে ধরছি। ও বন্ধু রে, সাথী রে, জিনিসপত্রগুলো যে আমার কোথায় রাখে কে জানে। বলি, আমার ঘটিটা কোথায় গেল? ও পারুল, ও দেবকী, আরে গেল। এই বলো, গলায় গাল ভাসছিস কেন? ছাড়, সুরসুরি লাগছে তো। এই গলা কি হচ্ছে? গলা জড়িয়ে আছিস কেন? ছাড়। কি? কালী
জেঠি তুমি তুমি করতে গেলে গো? হ্যাঁ আমি। কি করছিস কি তুই? আমার তো স্মৃতি বললো ওকে জড়িয়ে ধরে গরুর মতো আদর করতে। ছি 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 ছি, গরুদের মতো আদর? আজকালকার ছেলে মেয়েগুলোর মাথা একেবারে গেছে গো, একেবারে গেছে। না না, এ তো সত্যি। ও আমায় বললো যে ওকে জড়িয়ে ধরতে, যেমন গরুদের আদর করি। চুপ! আজকালকার ছেলে মেয়েগুলো এত অসভ্য হয়েছে না, ছি 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 ছি, কি কাণ্ড কি কাণ্ড, ছি। তোমার কি কোনোদিনও আক্কেল হবে না নাকি? কেন? তুমি কালী জেঠিকে সবকিছু বলে দিলে? ছি 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 ছি। ও মা, তাই না? তাহলে তোকে আমি যা বাবা, কিছুই তো বুঝতে পারলাম না, গরুর মতোই তো জড়াতে গেলাম। তাহলে তাহলে কি আমি সত্যি বোকা? কি
কে? দিদি, তুই আসছিস? তুই বেরিয়ে গেছিস? আচ্ছা, মা 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 দিদি, হ্যাঁ দিদি বেরিয়ে গেছে মা, তাই শি ইজ অন দ্য ওয়ে, শি ইজ কামিং মামা। দিদি আমাদের একটু কথা বলি। হ্যালো টিপ। মা, ফোনটা কেটে গেছে। শোনো, তুমি আর দিদিকে বোর করো না তো, দিদি বেরিয়ে গেছে। মামা, আই এম ভেরি এক্সাইটেড মামা, আই এম ভেরি এক্সাইটেড। মা, কি হলো? এটা তো আমাদের জেনারেশনের প্রথম বিয়ে, বলো? হ্যাঁ। আর তারপরেই তারপর মা বলছিলাম যে আমাকেও আর তোমরা ফেলে রেখো না, বুঝলে? আমারও বরং বিয়েটা দিয়েই দাও। রেশমি আমাকে লাঠিটা দে তো। আরে